হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ভিডিও এডিটিং এর কাজের জন্য বায়ার হান্টিং করব। আমাদের কিন্তু বর্তমানে একটি ডিমান্ডেবল কিওয়ার্ড হচ্ছে বা নিশ বলতে পারেন, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর কিন্তু প্রচুর বর্তমানে মার্কেট প্লেসে কাজ হচ্ছে, মার্কেট প্লেসের বাইরেও প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। কারণ আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলোর প্রতি অ্যাডিক্টেড হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রিলস কিংবা ইউটিউব ভিডিওস, যেখানে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি ভিডিও আকারে। যখন আমরা কোনো কিছু গুগলে সার্চ করি, আমাদের যেটা করতে হয় পড়ে নিজেদেরকে বুঝতে হয়, বাট সেটা যদি কেউ আমাদেরকে ভিডিওর মাধ্যমে উদাহরণস্বরূপ বুঝিয়ে দেয়, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। তো এই জন্য কিন্তু আমরা সবাই এখন ভিডিও দেখি বেশিরভাগ মুভ অন করে থাকি। আর এর জন্য কিন্তু এই নিশের বর্তমানে এবং দিন দিন বলতে পারেন ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে এবং বাড়বে। তবে এখানে কিছু ফ্যাক্টর আছে। আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং শিখেছেন এবং সেই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন। তো সেটা আপনারা যদি মনে করেন যে আপনারা যদি নিজেদের একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের নিজেদের চ্যানেলের জন্য আপনারা সেই ভিডিও এডিট করে আপনারা ভিডিও দিতে চান, সেটা আপনাদের একান্তই নিজস্ব বিষয়। বাট আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার ওই মোবাইলের মাধ্যমে এডিটিংটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সো অবভিয়াসলি আপনাকে ভালো মানের এডিটিং শিখতে হবে, জানতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, সেই বিষয়ে শিখতে হবে। সো আপনারা যারা এখনো ওইসব অ্যাপস দিয়ে শিখে এই ধরনের কাজের জন্য নেমেছেন, আপনাদেরকে আমি আগেই বলছি, যদি আপনারা সেটা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা হতাশার শিকার হবেন। আগে ভালো করে কাজ শিখেন, আগে ভালো করে সময় ইনভেস্ট করেন। কোনো কিছু তাড়াহুড়ো করে হয় না, আগে ভালোভাবে শিখতে হয়। সো আপনি শিখে আসেন, এরপর দেখবেন আসলে এই বিষয়ে কাজের আপনি কমতি আপনি দেখবেন না, এতটুকু গ্যারান্টি আছে। আপনি আগে ভালো করে কাজটা শেখেন। আপনারা চাইলে বিভিন্ন আমাদের দেশীয় অনেক কোম্পানি আছে যারা ভিডিও এডিটর হায়ার করে থাকে। যদি আপনারা মনে করেন যে আপনারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের বিভিন্ন কোম্পানি আছে, সেসব কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করবেন ভিডিও এডিটর হিসেবে এবং আপনার স্যাম্পল সহ। আপনার যদি কাজ ভালো হয় অবশ্যই তারা আপনাকে হায়ার করবে। তখন আপনি অফিস জবই করতে পারবেন, আপনাকে আর কষ্ট করে প্রতিদিন ক্লায়েন্ট হান্টিং করতে হবে না। তো এর জন্য আগে যেটা করতে হবে, অবশ্যই ভালো করে কাজ শিখতে হবে। তবে আপনারা যদি ঘরে বসে কাজ করাকে বেশি প্রিফারেবল মনে করে থাকেন, যে একটা অফিসে গিয়ে যাতায়াত করে জার্নি করে যাওয়া আসার থেকে ঘরে বসে কাজ করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অবশ্যই কি বললাম যে আমরা ভিডিও এডিটরদের জন্য বা ভিডিও এডিটিং যারা আপনারা কাজ করছেন তাদের জন্য আমরা বায়ার হান্টিং করব। তো আমি কিন্তু এর আগেও আপনাদের জন্য এরকম ভিডিও দিয়েছি। আপনারা এই যে আমার চ্যানেলের প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে প্রবেশ করবেন। প্লে লিস্টে প্রবেশ করে এই যে দেখেন আমার ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে আমি ভিডিও এডিটরদের জন্য এর আগেও ভিডিও দিয়েছি এবং সেটাকে আমি আলাদা করে, যেমন আজকের ভিডিওটা আমি স্পেসিফাই করে বলে দিচ্ছি যারা আপনারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন আপনাদের জন্য। এর আগেও আমি দিয়েছি, সেটা অবশ্যই দেখবেন এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি যে অনেক প্রিমিয়াম তথ্য আপনারা ফ্রিতে পাবেন, অনেক হিডেন তথ্য যেটা আপনারা অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেলে পাবেন। সেগুলো কিন্তু আপনারা এই যে প্লে লিস্টটি আছে এখানে প্রবেশ করলে জানতে পারবেন। এছাড়াও যেসব ভিডিওতে আমি কোনো নিশকে সিলেক্ট করে দেই না, ওটা কিন্তু সবার জন্য থাকে। সো সেটা কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল। সো ওগুলোও দেখবেন, দেখে প্রতিটা স্টেপ বা প্রতিটা যে পদ্ধতি অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, তো চলুন এখন আমাদের আজকে যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা নেমে পড়ি। এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে আপনি যেটা করবেন, ফার্স্টে হচ্ছে পডকাস্ট। হ্যাঁ, পডকাস্ট হ্যাশট্যাগ দিয়ে পডকাস্ট লিখে সার্চ করবেন। দেখেন পডকাস্ট দিয়ে আমি সার্চ করার পর কতগুলো চ্যানেল পাইছি, কল্পনার বাইরে। এটা হচ্ছে 818K, অর্থাৎ হতে পারে 80,000 মতো, না 80,000 না, 8 লাখের মতো মনে হবে। এটা কতগুলো আমরা চ্যানেল পেয়ে গেছি, দেখছেন, কল্পনার বাইরে। সো এখন আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে অনেক পডকাস্টের চ্যানেল চলে এসেছে। তো এখানে অনেকগুলো ইন্ডিয়ান চ্যানেল এসেছে। তো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, বাট আমি বলবো যে
আপনারা একটু চেষ্টা করবেন বাইরের চ্যানেলগুলোকে টার্গেট করার, যেগুলো হচ্ছে ইউএসএ ইউকে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে টার্গেট করার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন উনি যে বাইরের একজন ব্যক্তি এবং ওনার ফেস এবং ওনার মানে টাইটেল দেখিয়ে বোঝা যাচ্ছে। সো আমি একটু ওনার প্রোফাইলে বা ওনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করি। তো এটা জাস্ট আমি আপনাদেরকে বেসিক্যালি দেখানোর জন্য দেখাচ্ছি যে আপনারা কি করবেন। তো আপনারা তো যেটা করবেন মানে কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে অবশ্যই একটু মানে নিচু চ্যানেলগুলোকে খুঁজবেন। মানে নিচু চ্যানেল বলতে যেসব চ্যানেলের ভিউজ এত বেশি না, এই মিলিয়নে বা এত মানে কেতে এত এত ভিউজ যেগুলো না, একটু আপনার নিচের দিকে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এবং কম ভিউজ যেসব চ্যানেলগুলো আছে সেগুলোকে টার্গেট করবেন এবং অবশ্যই দেশের বাইরের চ্যানেলকে টার্গেট করবেন। মানে ইউএসএ ইউকের যে চ্যানেলগুলো বা কানাডার যে চ্যানেলগুলো সেগুলোকে টার্গেট করবেন। আচ্ছা, এখন আমি জাস্ট দেখানোর জন্য দেখাই। মনে করেন যে ইনি হচ্ছেন আমার টার্গেটেড ক্লায়েন্ট। তো এখন আমি যেটা বুঝতে পারলাম যে উনি হচ্ছেন পডকাস্ট নিয়ে এবং পডকাস্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি ভিডিওস বানাচ্ছেন। তো এখন আমাকে যেটা ফার্স্টে করতে হবে, দেখেন আপনি যখন ভিডিও এডিটিং শিখেছেন অবশ্যই আপনার প্র্যাকটিস ফাইল আছে, রাইট? কারণ প্র্যাকটিস ফাইল ছাড়া আপনি কিভাবে ভিডিও এডিটিং এর কাজ শিখেছেন? আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও এডিট করেছেন এবং সেই প্র্যাকটিস ফাইল আপনার রয়ে গেছে। এখন আপনি যদি পডকাস্ট নিশকে সিলেক্ট করেন, আমি বলবো ফার্স্টে একটা করে নিশ সিলেক্ট করবেন। কখনো না মিলিয়ে ঝিলিয়ে করতে যাবেন না। যেমন আপনি যদি মনে করেন আপনি ব্লগ ভিডিওস গুলোকে আপনি ভালো এডিট করতে পারবেন, মানে ওই যে ডে ব্লগ বানায় না, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কি কি করতেছে, আপনি যদি সেই ধরনের ব্লগ ভিডিওস ভালো এডিট করতে পারেন, যদি আপনার এরকম আপনার নিজের এরকম অভিজ্ঞতা থাকে যে আপনি সারাদিনের কর্মকাণ্ডের ভিডিওস আপনি এডিট করেছেন, আপনি জানেন কিভাবে করতে হয়, তো আপনি তখন এই যে এখানে হ্যাশট্যাগ, আমি এখানে পডকাস্ট দিয়েছি, আপনি তখন হ্যাশট্যাগ দিবেন ব্লগ, ঠিক আছে? এখন পডকাস্ট দিলাম। এখন পডকাস্টের ভিডিও আবার কিরকম হয় সেটার কিন্তু আপনার মানে ভিডিও এডিট কিন্তু আবার ভিন্ন ধরনের হবে। তারপর আবার অনেক অনেক ভিডিওস থাকে যে স্টোরি টেলিং থাকে, অনেক থাকে হচ্ছে ক্রাইম রিলেটেড থাকে, যে ক্রাইমের স্টোরি বলে। মানে আপনি যেটা করবেন, আপনি আগে নিশ সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের ভিডিও এডিট করতে চান। মানে মিলিয়ে ঝিলে করবেন না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি পডকাস্টও মানে একদিকে করবেন, আবার আরেকদিকে ভ্লগেরও করবেন, আরেকদিকে বা মানে বিভিন্ন রেস্টুরেন্টের যে ভিডিওগুলো থাকে সেগুলো আপনি করতে চান। সব একবারে মিলিয়ে ঝিলিয়ে না করে আগে একটার ধরনটাকে ভালো করে শিখেন। হ্যাঁ, মানে মনে করেন যদি পডকাস্ট নেন এবং পডকাস্টের ভিডিও কিভাবে এডিট করতে হয় আগে সেটা ভালো করে শেখেন। সেটা ভালো করে শিখে একটা সুন্দর, মানে আপনার 2টা স্যাম্পল ভিডিও থাকবে, 2টা অথবা 3টা স্যাম্পল ভিডিও থাকবে, যেটাতে আপনি খুব সুন্দরভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি সুন্দরভাবে সেটাকে এডিট করেছেন। এই ধরনের 2 থেকে 3টা স্যাম্পল আপনার অবশ্যই আপনি রাখবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি, আপনি আগে নিশ সিলেক্ট করবেন যে আপনি কোন রিলেটেড ভিডিওকে এডিট করে ফার্স্টে টার্গেট করতে চান। সব একসাথে করতে গেলে না কোনোটাই হবে না। আগে একটা ধরনের নিশকে ভালোভাবে সিলেক্ট করে ভালো করে শেখেন এবং সেটার স্যাম্পল ফাইল তৈরি করেন। আচ্ছা, মনে করেন আপনি এই সব কিছু হয়ে গেল, এরপর আপনি কি করবেন? এই যে দেখেন আপনার কতগুলো অপশন আপনি এখান থেকে পাচ্ছেন। এখন মনে করেন আপনি এটা তো মনে করেন যে এটা খুব আপার লেভেলের একটা চ্যানেল দেখে সে অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখছে, তার অনেক অপশন সে দিয়ে রাখছে। আপনি যেগুলো নিচু চ্যানেলগুলো থাকবে বা কম ভিউজ ওয়ালা যে চ্যানেলগুলো থাকবে, আপনি অ্যাবাউট সেকশনে এসে দেখবেন যে তাদের আসলে কি কি অপশন দেয়া আছে, তো সেই অপশন মোতাবেক আপনি আগাবেন। যেমন এখানে দেখেন ফেসবুক আছে, আমি যদি তার ফেসবুকে প্রবেশ করি বা ইনস্টাগ্রামে প্রবেশ করি, আমি চেক করব তার ফেসবুক থেকে তাকে মেসেজ করার কোনো অপশন আমি পাই কিনা। দেখেন ফেসবুক থেকে তাকে আমি মেসেজ করার অপশন না পাচ্ছি, তাতে কি হয়েছে, কিন্তু তার কিন্তু ইমেলটা আমি পেয়ে যাচ্ছি। সো ইমেইলে আমি মেইল করব। এই যে দেখেন, আবার যদি ইনস্টাগ্রামের কথা বলি, এই যে দেখেন ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করার অপশন আছে। তো তখন কিন্তু আপনি ওই যে আপনার স্যাম্পল সহ তাকে মেসেজ করে বলবেন যে আপনি তার পডকাস্টের ভিডিও এভাবে আপনি তাকে এডিট করে দিতে চান, ওকে, সে অফার দিবেন। এবং প্রথম দিকে চেষ্টা করতে পারেন আপনি একটা ফ্রি তার জন্য একটা ভিডিও
এডিট করে দিতে এবং বলতে পারেন যে তোমার পছন্দ হয় কিনা তুমি দেখো, তো সেটা আপনি অফার করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি ফ্রিতে তাকে করে দিবেন নাকি আপনার যে স্যাম্পল ফাইল আছে সেই স্যাম্পল ফাইল দিয়ে তাকে অ্যাপ্রোচ করবেন। তো এইভাবে হচ্ছে আপনারা ভিডিও এডিটিং এর জন্য আপনারা আপনাদের ক্লায়েন্টকে হান্টিং করতে পারেন। এভাবে আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ, যারা যে নিশকে সিলেক্ট করবেন সেই নিশের হ্যাশট্যাগ সার্চ করে আপনারা চ্যানেল ফাইন্ড আউট করবেন। চ্যানেল ফাইন্ড আউট করে সেটার অ্যাবাউট সেকশনে চলে আসবেন। অ্যাবাউট সেকশনে এসে তারপরে বিভিন্ন অপশনে প্রবেশ করে দেখবেন যে তাদের মেইল কিংবা তাদেরকে মেসেজ করার অপশন আপনারা পান কিনা। দেন সেসব অপশনে আপনি আপনার স্যাম্পল সহ তাদেরকে মেসেজ করবেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।